ভারত থেকে চোরা পথে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে ফের একবার মুর্শিদাবাদ জেলার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক অস্ত্র পাচারকারী। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ আলীর বটতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আলী হোসেন নামে জলঙ্গি থানার অন্তর্গত টলটলি এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের হেফাজত থেকে দুটি উন্নত মানের 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। জলঙ্গি থানার এক আধিকারিক বলেন, ধৃত ব্যক্তি 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে রবিবার তাকে আদালতে পেশ করা হবে। আগ্নেয়াস্ত্র পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত মঙ্গলবারও বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গিতে পাচারের আগে ফারাক্কার এক ব্যক্তিকে 7টি 7.65mm পিস্তল, 13টি ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি জলঙ্গির এক অস্ত্র পাচারকারীর কাছ থেকে অস্ত্রগুলো তুলে দিতে যাচ্ছিল বলে পুলিশ সেই সময় দাবি করেছিল। ধৃত ব্যক্তির পরিকল্পনা ছিল বাংলাদেশের বাজারে আগ্নেয়াস্ত্র পাচার করার। জলঙ্গি থেকে শনিবার রাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রসঙ্গে জলঙ্গি থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আলী হোসেন নামে ওই যুবক সম্প্রতি অস্ত্র পাচারকারীদের একটি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কিছুদিন আগে আলী হোসেন বিহারের মুঙ্গের যান এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং ম্যাগাজিন নিয়ে নিজের বাড়ি ফিরে আসেন। পুলিশ সূত্রের খবর, আলী হোসেন এলাকার আরও কয়েকজন যুবকের সঙ্গে পরিকল্পনা করেছিল আগামী 2-1 দিনের মধ্যেই অস্ত্রগুলো বাংলাদেশে পাচার করার। শনিবার রাতে আলীর বটতলা এলাকা দিয়ে অস্ত্র পাচার করতে যাওয়ার সময় জলঙ্গি থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। জলঙ্গি থানার ওই আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 30 থেকে 35 হাজার টাকা। চাহিদার ওপর নির্ভর করে ভারতীয় এই 7 বা 7.65mm পিস্তলগুলো বাংলাদেশের বাজারে 50 থেকে 60 হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়। অল্প সময়ে বড় মুনাফা কামানোর আশা নিয়ে সম্প্রতি সীমান্ত এলাকার কিছু যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে পুলিশ সূত্রের খবর। মিঠুন হালদারের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ।